মন্দিরের 1 কিলোমিটারের মধ্যে মদের দোকান লাইসেন্স দেওয়া যাবে না। নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নির্দেশ দেন, যেখানে ধর্মীয় স্থান আছে 1 কিলোমিটারের মধ্যে কোনো মদের লাইসেন্স দেওয়া যাবে না। কিন্তু দেখা যাচ্ছে বর্ধমান শহর লাগোয়া বিগবাজার ডাউনটাউনের 500 মিটারের মধ্যে রয়েছে গির্জা, মসজিদ এবং সংশোধনাগার, ভিতরে রয়েছে মন্দির। প্রশাসনকে তোয়াক্কা না করেই চলছে ডান্স বার। বর্তমান যুব সমাজকে অতিষ্ঠ করে তুলেছে এই ডান্স বার। প্রতিটি বাড়িতে হচ্ছে অশান্তি, তার সাথে বাড়ছে সংসারের অভাব বন্টন। এখন দেখার বিষয় কবে বন্ধ হবে বর্ধমানের এই ডাউনটাউন। তাহলে কি মুখ্যমন্ত্রীর কথাকে মান্যতা দেওয়া হবে? কয়েকদিন আগে বর্ধমান যুব মোর্চার সভাপতি পিন্টু শ্যাম নেশামুক্ত বর্ধমান গড়ার লক্ষ্য নিয়ে বর্ধমান সদর থানায় লিখিত অভিযোগ জানান। এখন দেখার বিষয় পুলিশের ভূমিকা কি। দেখুন, আপনারা জানেন দীর্ঘ 15 বছর ধরে একটা সরকার চলছিল দুর্নীতিগ্রস্ত, যেখানে বর্ধমান শহরের বিভিন্ন প্রান্তে অসাধু কাজকর্ম চলছিল। বর্ধমান শহরে বিভিন্ন নেশাদ্রব্য থেকে শুরু করে হোটেল পার্ট থেকে শুরু করে শোনা যাচ্ছে ডাউনটাউন থেকে শুরু করে কিছু জায়গায় অসাধু ব্যবসা চলছে। সেই জন্য আজকে আমরা বর্ধমান জেলা ভারতীয় জনতা যুব মোর্চার পক্ষ থেকে আজকে আমরা ডেপুটেশন দিলাম আইসি সাহেবকে। আমরা বললাম আপনি অবিলম্বে এই বিষয়গুলো দেখুন। কী কী বিষয় বলেছেন? বিষয় হচ্ছে নেশাদ্রব্য বিক্রি হচ্ছে গোটা শহর জুড়ে, অলিতে গলিতে নেশাদ্রব্য চলছে, তাতে যুব সমাজ ধ্বংস হচ্ছে। আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে যুব সমাজকে ধ্বংস হতে দেব না। এখানে সুশাসন প্রতিষ্ঠা হয়েছে পশ্চিমবঙ্গে, তাই যুব সমাজ যাতে ধ্বংস না হয় তার জন্য বিভিন্ন অনৈতিক কাজকর্ম চলছে। জুয়োর ঠেক থেকে শুরু করে বিভিন্ন র্যাকেট চলছে, কিছু অসাধু ব্যক্তি এগুলো চালাচ্ছে। তাই এগুলো বন্ধর দাবিতে আমরা এই ডেপুটেশন দিলাম। চিহ্নিত করা গেছে 1 নম্বর 2 নম্বর এইসব ওয়ার্ডগুলোতেই বেশি চলছে, স্টেশন চত্বর থেকে শুরু করে 3 নম্বর ওয়ার্ড চলছে। তার জন্য আমরা লিখিত দিয়েছি, পুরোপুরি পয়েন্ট দিয়ে নোট করে দিয়েছি, আইসি সাহেবকে বলে দিয়েছি যে এগুলো অবিলম্বে বন্ধ করতে হবে। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি আমরা। পিন্টু শ্যাম, জেলা যুব মোর্চার সভাপতি।